আক্রান্ত বাংলা ভাষার মানুষ। এবার কাঁচরাপাড়া 1, 2, 3 নম্বর ওয়ার্ডে সকল কর্মী ও সাধারণ মানুষদের নিয়ে পথসভা করলেন তৃণমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন পৌর প্রধান কমল অধিকারী, কাঁচরাপাড়া টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি অশোক তালুকদার এবং সিআইসির দিলীপ ঘোষ, কাউন্সিলর সহ অন্যান্য কাউন্সিলররা। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। বাংলা ভাষার উপর যে অপমান, বাংলা ভাষার উপর যে সন্ত্রাস, তার বিরুদ্ধে সব ভাষাভাষী লোকেদের নিয়ে মিছিল সব করুন। খ্রিস্টান এরা বসবাস করে না, এটা কি কথা? বলে সবাই বাংলাদেশি। আর এক বিরোধী দলনেতা আছে, আমার বন্ধু বলছিল, জানি না, আমরা মেয়েদেরকে, আমাদের মায়ের জাতকে আমরা বিশেষ সম্মান দিই। সেই নিয়ে এই যে ওয়ার্ডে ওয়ার্ডে বার্তা কি বলবেন? দেখুন, আপনি একটা দেখবেন বাস্তব জিনিস, আজকে যদি তৃণমূল কংগ্রেসে যদি রাস্তায় নামতো এরকম ব্যাপার নেই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে দিক দেখান এবং সেই দিকটা দেখে কিন্তু আজকে কংগ্রেসও নেমেছে, সিপিএমও নেমেছে। আপনারা দেখেছেন কিভাবে বর্ণ পরিচয় সহজ পাঠ সেটাকে পার্সেল করে পাঠানো হয়েছে। কোথায় পাঠানো হয়েছে? বিজেপি পার্টি অফিস। কেন পাঠানো হয়েছে? বাংলার যে হেরিটেজ এবং কালচার আছে সেটাকে কেউ স্ম্যাশ করবে, কেউ মেনে নেবে না। আপনি বিহারে যাবেন, বিহারের কালচারকে স্ম্যাশ করবে, বিহারের মানুষ জনগণ মেনে নেবে না। আপনি বাকি কোনো প্রদেশে যাবেন, সেখানে মেনে নেবেন না। বাট যেই টর্চারগুলো, যেই মানে আপনার অপশাসন চলছে, বাকি স্টেটগুলো যেভাবে বাঙালিদের উপরে অত্যাচার চলছে, সেই জায়গাতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। কেন যখন আমরা দেখতে পাচ্ছি যে মিডিয়া মাধ্যমে যে পুরনো যে নোটসগুলো ছিল বিফোর ইন্ডিপেন্ডেন্স, সেখানেও কিন্তু বাংলা ভাষা রয়েছে এবং বাংলা ভাষা কিন্তু ওয়ান অফ দ্য ল্যাঙ্গুয়েজ ইন আওয়ার কান্ট্রি। তো সেইটা আপনি কিভাবে অ্যাবলিশ করে দেবেন? এবং বাঙালিদের যে এই স্বাধীনতায় যে এত বড় ভূমিকা রয়েছে সেটা তো কেউ অস্বীকার করতে পারবে না। এতগুলো ফ্রিডম ফাইটার, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে নিয়ে, আমাদের কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে নিয়ে, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে নিয়ে ক্ষুদিরাম বসু, আজকে জানেন ক্ষুদিরাম বসু আজকে আত্মবলিদান ছিল। তো সেই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এত বছরে তার কিসের জন্য সে নিজেকে স্যাক্রিফাইস করেছিল, দেশ স্বাধীন পায় এবং স্বাধীন বাংলা যেন হয়, স্বাধীন ভারত যেন হয়। সে তো নিজের কখনো বেনিফিটটা দেখেনি। তো বাঙালিদের এত কিছু রয়েছে এবং আপনারা জানেন যে আন্দামানে সব থেকে বেশি কিন্তু প্রিজনার ছিল আমাদের বাঙালিরা, কিন্তু ম্যাক্সিমাম অনেক বাঙালিদের নাম সেখানে মুছে দেওয়া হয়েছে এবং আরও অনেক কিছু হিস্ট্রি রয়েছে। তো সেখানে তো বাঙালিরা কখনো বলে না যে যারা এখানে বাংলায় বসবাস করছে এখানে খালি বাঙালিরাই থাকবে এবং বাঙালিরাই প্রাধান্য পাবে। এই বাংলায় এমন একটা প্রদেশ যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার স্কিম দৌড়ে দৌড়ে পৌঁছে দিয়েছে এবং প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা দলের মানুষ তারা কিন্তু উপকৃত হচ্ছে, সে আমার দলের হোক বা বেদলের হোক। এসআইআর এর প্রতিবাদে আজকে এমপিরা যখন দিল্লিতে অবস্থান বিক্ষোভ করছিলেন, সেই জায়গায় যেভাবে একের পর এক মহিলা সাংসদরা আক্রান্ত হলো এবং টেনে হিচড়ে ফেলে দেওয়া হলো মিতালি বাগকে, এটাকে কি বলবো? দেখুন, আমরা তো নিউজ চ্যানেল দেখি, যেভাবে ট্রাম্প ইন্ডিয়ার ওপরে হাবি হচ্ছে, সেই সেম জিনিস স্ট্র্যাটেজিটাকে ইমপ্লিমেন্ট করতে চাইছে মোদী সরকার এই আমাদের জনগণের ওপরে। দেখুন, ভগবান ওপরে আছে এবং জনগণ অত বোকা নয়, মানুষ অনেক সচেতন। এর জবাব 26 অবশ্যই পাবে।